মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধের মধ্য দিয়েই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সামরিক স্থাপনার কাছ থেকে ইরানিদের দ্রুত সরে যাওয়ার আহ্বান ইসরায়েলের। এবারে জানিয়ে দিব ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ও হুতির যৌথ ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানাবো ইরানের ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনায় ইসরায়েলি বাহিনীর হামলা। এবারে জানিয়ে দিব ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনো আলোচনাই হবে না, জানালো পেজেশকিয়ান। সর্বশেষ জানিয়ে দিব বিপদে পড়ে ভারতে F-35 যুদ্ধবিমানের জরুরি অবতরণ। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সামরিক স্থাপনার কাছ থেকে ইরানিদের দ্রুত সরে যাওয়ার আহ্বান ইসরায়েলের। ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে ইরানি নাগরিকদের জন্য এক জরুরি সতর্কবার্তা জারি করছে ইসরায়েলি বাহিনী। এ সতর্কবার্তায় ইরানের অস্ত্র উৎপাদন কেন্দ্র বা সেগুলোর সহায়ক স্থাপনার আশপাশে বসবাস করছেন তাদের অবিলম্বে এলাকা ছাড়ার অনুরোধ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আবিখাই আদ্রি রবিবার ফার্সি ভাষায় এক বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আপনাদের নিরাপত্তার স্বার্থে অনুরোধ করা হচ্ছে অবিলম্বে এইসব স্থাপনাগুলোর আশপাশের এলাকা ত্যাগ করুন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিরে আসবেন না। এইসব এলাকার আশপাশে অবস্থান করা আপনার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি আরও উল্লেখ করেন, সতর্কতা শুধু অস্ত্র তৈরির কারখানার জন্য নয়, বরং যেসব স্থাপনায় এসব কার্যক্রমে সহায়তা করে সেগুলোর আশপাশেও এই সতর্কতা প্রযোজ্য। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ও হুতির যৌথ ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রথমবারের মতো ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি আজ রবিবার জানিয়েছে, গত 24 ঘন্টায় তারা ইসরায়েলের জাফা অঞ্চলে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তিনি দাবি করছেন এই হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। এই হামলাগুলো ইরানের সঙ্গে যৌথ সমন্বয়ে পরিচালিত হয়েছে বলে তিনি উল্লেখ করছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এই হামলার পর বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ইরান ও ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, এই হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক বছরের জন্য পিছিয়ে দেবে এবং এর বিপরীতে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিমা বিশ্বের উদাসীনতা সমালোচনা করেছেন এবং বলছেন ইসরায়েলি হামলাগুলো পারমাণবিক আলোচনা ব্যাহত করছে। তিনি আরও বলেন, তেহরান সংঘাত এড়াতে চায়, তবে যদি আরও আক্রমণ হয় তাহলে প্রতিক্রিয়া জানানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে দিয়েছেন যে যদি মার্কিন স্বার্থে আঘাত করা হয় তাহলে প্রতিক্রিয়া জানাতে হবে। এই সংঘাতের ফলে গাজায় 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে, তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইরানের ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনায় ইসরায়েলি হামলা। ইরানের ইস্পাহান শহরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেহরান খবর আল জাজিরার। ইরানি বার্তা সংস্থা ISNA-কে দেওয়া এক বিবৃতিতে ইস্পাহান প্রদেশের ডেপুটি গভর্নর আকবর সালেহি বলেন, কিছুক্ষণ আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনায় ইসরায়েলি হামলা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞ দল বর্তমানে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মূল্যায়নে কাজ করছে। এই হামলার পর ইস্পাহানের তেল শোধনাগার সম্পূর্ণ সক্রিয় আছে বলে জানিয়েছে ইরানের তেল মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও বলছে, নিরন্তর প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি দিয়ে কমপ্লেক্সের কর্মীরা কোনো বাধা ছাড়াই দেশে জ্বালানি উৎপাদন এবং সরবরাহের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এর আগে ইসরায়েলি বাহিনী ইরানের সিরাজ শহরের একটি ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির কারখানায় হামলা চালায়। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েল বারবার জানিয়েছে তারা ইরানের সামরিক অবকাঠামো এবং অস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করবে। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও, যদিও হামলা অব্যাহত থাকে তাহলে তারা কঠোর জবাব দেবে। ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনো আলোচনা হবে না, জানালো পেজেশকিয়ান।
ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে কোনো ধরনের পারমাণবিক আলোচনা হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ কথা জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়, ম্যাক্রো ইরানের প্রেসিডেন্টকে উত্তেজনা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। একই সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ইরানকে পারমাণবিক আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে পেজেশকিয়ান ম্যাক্রোকে বলেন, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আলোচনার টেবিলে বসবে না। রবিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা হওয়ার কথা ছিল। নির্ধারিত এ আলোচনা বাতিল ঘোষণা করার পর ইরান এ কথা বলছে। বিপদে পড়ে ভারতে F-35 যুদ্ধবিমানের জরুরি অবতরণ। জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ভারতে একটি ব্রিটিশ F-35 যুদ্ধবিমান জরুরি অবতরণ করছে। শনিবার গভীর রাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি বিমানবন্দরে যুদ্ধবিমানটি অবতরণ করে। রবিবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর যুদ্ধবিমানটি কেরালা রাজ্যের তিরুবনপুরস্থ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, যুদ্ধবিমানটি একটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করছিল বলে ধারণা করা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, যুদ্ধবিমানটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছিল। পাইলট জ্বালানি কম থাকার কথা জানিয়ে অবতরণের অনুমতি চেয়েছিলেন। সবকিছু দ্রুত এবং পেশাদারভাবে পরিচালনা করা হয়েছিল, সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে। যুদ্ধবিমানটি বর্তমানে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। একযোগে ইসরায়েলে দু দেশের মিসাইল হামলা। ইরানের মিসাইল বৃষ্টি থেকে বাঁচতে রাতের ঘুম হারাম করে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে। তবুও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। ইসরায়েলে গতকাল শনিবার রাতে একের পর এক হামলা হয়েছে। স্মরণকালের ভয়াবহ এ হামলায় যখন ইসরায়েল দিশেহারা, তখন জানা গেল ইয়েমেন থেকেও মিসাইল আঘাত এনেছে। রোববার দ্য টাইমস অফ ইসরায়েল বলছে, ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। একই সময় ইরানের হামলা চলছিল। বৃহস্পতিবার ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলে হামলা চালায় হুতিরা। ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা দাবি করছে, তারা ইরানের সঙ্গে সমন্বয় করে তেল আবিব অঞ্চলে সংবেদনশীল ইসরায়েলি শত্রু লক্ষ্যবস্তুতে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। দাবি সত্ত্বেও সামরিক কর্মকর্তারা টাইমস অফ ইসরায়েলকে বলছেন, গত 24 ঘন্টায় ইয়েমেন থেকে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে আইডিএফ অবগত নয়। কেবল শুক্রবার হুতিদের দ্বারা ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরে আঘাত হানে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়। তবে ফিলিস্তিনি শহরে আঘাত হানা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দায় গোষ্ঠীটি স্বীকার করেনি। তারা বলছে, ইসরায়েলের স্থাপনা ধ্বংস করাই তাদের লক্ষ্য। গত রাতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় ইসরায়েল। ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত 8 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত হয়েছেন 2 শতাধিক। তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে। রাতে হাইফা, তেল আবিব, বাথ ইয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল। এছাড়া ইসরায়েলের বাত ইয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েক ডজন মানুষ নিখোঁজ বলে প্রতিবেদন প্রকাশ করছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েনেট। হোম ফ্রন্ট কমান্ডের অনুমান, তেল আবিবের ঠিক দক্ষিণে বাথ ইয়ামে হামলার স্থানে